ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন ১ মাসের উপর। তারপরও যেন তার মধুচন্দ্রিমা শেষ হচ্ছে না। তেমনই একটি বক্তব্য বা ভাষণ স্মরণ করা যেতে পারে ডিক ডারবিনের। তিনি হচ্ছেন হুইপ যুক্তরাষ্ট্রের সিনেটের। অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে। সেই খবরটি প্রকাশ করেছে মানবজমিন। সেখানে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দীর্ঘ সময় হয়রানির শিকার হওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ হুইপ ডিক ডারবিন। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসকে যেন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয় এবং একই সঙ্গে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচারী বলেও অভিহিত করেছেন তার বক্তব্যে। তার নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তিনি নিজেই জানিয়েছেন এসব কথা। এতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে তিনি সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, তার পদত্যাগের পর সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষুদ্র ঋণ কর্মসূচি নিয়ে সারা জীবন যে কাজ করেছেন তার বিস্তারিত সিনেট ফ্লোরে তুলে ধরেন ডিক ডারবিন। ডক্টর ইউনূসের এসব কর্মসূচি উন্নয়নশীল দেশগুলোতে নিম্ন-আয়ের মানুষদের দারিদ্রতা থেকে মুক্তি পেতে সহায়তা করেছে। ডক্টর ইউনূসের সঙ্গে বাংলাদেশে প্রথম সফরে প্রথমবার সাক্ষাতের বিষয়ে ভাষণের শুরুতে তুলে ধরেন ডিক ডারবিন। তিনি বলেন, ওই সফরের সময় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির একজন প্রফেসরের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তিনি ছিলেন চমৎকার চরিত্রের একজন মানুষ। তিনি এমন একটি তত্ত্ব নিয়ে সামনে এগিয়েছেন যা পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষগুলোকে সহায়তা করবে। এর নাম ক্ষুদ্র ঋণ। তিনি গ্রামীণ ব্যাংক নামে জনগণের একটি ব্যাংক সৃষ্টি করেছেন। তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে পৃথিবীতে সবচেয়ে দরিদ্র মানুষগুলোকে আপনি ক্ষুদ্র পরিমাণে ঋণ দিয়ে তাদের জীবনে নাটকীয় পরিবর্তন আনতে পারবেন। ঋণ নিয়ে তারা তা ফেরত দেবেন। এর মাধ্যমে তারা অধিক গঠনমূলক এবং অধিক লাভজনকভাবে সামনে এগোতে পারবেন। ওই সফরের পর তার সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা। ডিক ডারবিন আরো বলেন, আমি মনে করি তিনি ব্যতিক্রমী, অসাধারণ। তাকে এখানেও স্বীকৃতি দেওয়া উচিত। তাই প্রয়াত সিনেটর মাইক এনজি ও কংগ্রেসম্যান রাশ হোল্টের সঙ্গে আমি উদ্যোগ নিলাম এই বিস্ময়কর অর্থনীতির প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়ার। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি গরিবের ব্যাংকার হিসেবেও পরিচিতি পান। তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা। এটা বিস্ময়করভাবে বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষদের সহায়তার একটি পদ্ধতি। দর্শক, এই বক্তব্য শুধু না, ডক্টর ইউনূসকে কিভাবে অর্থনৈতিকভাবে সহায়তা করা যায়, তার মধ্য দিয়ে বাংলাদেশ যাতে অর্থনৈতিকভাবে একটি মজবুত জায়গায় যেতে পারে সেই ব্যাপারে একটি প্রতিনিধি দল আসছে, যারা 15 এবং 16 তারিখে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলবেন। কথা বলে বাংলাদেশের কি কি চাহিদা, কি কি পাওনা, কি কি কর্মসূচি, সেগুলো তারা শুনবেন এবং তারা তাদের নিজস্ব ধারণা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, বুঝতেই পারছেন যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গভীরভাবে বাংলাদেশকে এখন সহায়তা করার জন্য উদ্যোগী হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।